আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করে দিব নবম অধ্যায়ের পিথাগোরাসের উপপাদ্যটি। চলো দেখি পিথাগোরাসের উপপাদ্যের সাধারণ নির্বাচনটি কী দেওয়া আছে। সাধারণ নির্বাচনটি হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, এখন দেখো একটা সমকোণী ত্রিভুজ থাকবে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এই যে অতিভুজের উপর যে বর্গক্ষেত্র হবে তার সমষ্টি, যে এই বাহুর উপর ভূমির উপর বর্গক্ষেত্র, লম্বের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে অতিভুজের উপর যে বর্গক্ষেত্রটা থাকবে সেটার। এটাই আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে দেখো, প্রথমেই প্রমাণ করার জন্য আমাকে একটা চিত্র অঙ্কন করেছি। যেহেতু এটা পিথাগোরাস অর্থাৎ সমকোণী ত্রিভুজ সংশ্লিষ্ট উপপাদ্য, সেজন্য সমকোণী একটি ত্রিভুজ আমি অঙ্কন করলাম, এ বি সি, সেই ত্রিভুজটির নাম দিয়েছি। এখন বিশেষ নির্বাচনটি কি হবে? বিশেষ নির্বাচনটি আমি একবার বলছি, দেখো, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটা এক সমকোণ। তাহলে এই বি কোণকে দিব আমি এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তোমরা দেখেই বুঝতে পেরেছ। এরপর অতিভুজ এ সি, অর্থাৎ অতিভুজ এ আর সি, এই অতিভুজ এ সির আমি একটা নাম দিব। ঠিক আছে, আমি দিলাম এই এ সির নাম হচ্ছে বি। ঠিক তেমনিভাবে এরপরে আরেকটি বাহু আছে বি এবং সি, এই বাহুর নাম দিব আমি এ, এবং আরেকটি বাহু আছে আমাদের লম্ব, যেটাকে লম্ব বলা হয়, সেই লম্ব এ এবং বি, এই বাহুর নাম দিব সি। এতটুকু বুঝতে পেরেছি কি? আমি আবারও বলছি, সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা, অর্থাৎ এ সি সমান সমান লিখতে পারি বি, এটা ধরে নিয়েছি। আবার ভূমি বি সি সমান সমান লিখতে পারি এ, এবং লম্ব এ বি সমান সমান লিখব আমি সি, এটা আমি ধরে নিব। তারপরে আমি প্রমাণ করব বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমি বিশেষ নির্বাচনটি একটু লিখে দিচ্ছি। দেখো, আমরা যেই কথাগুলো বলেছিলাম ঠিক সেই কথাগুলো এখানে লিখেছি। তারপর আমি একবার পড়ে দিচ্ছি। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের, যে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এই যে বি কোণ 90 ডিগ্রি। অতিভুজ, অতিভুজ হচ্ছে এ সি, অর্থাৎ এ সি ইকুয়াল বি, এই যে এ সি ইকুয়াল বি, বি সি ইকুয়াল এ, এবং এ বি ইকুয়াল সি, এটা আমরা ধরে নিয়েছি। প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, অর্থাৎ এই বাহুর উপরে স্কোয়ার প্লাস এই বাহুর উপরে স্কোয়ার। আমি যদি বলি এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, সরি, এ সি স্কোয়ার ইকুয়াল বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করার জন্য কিছু অঙ্কন করতে হবে। অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি অঙ্কনটা পারি না, যে অঙ্কনটা কিভাবে করতে হয় সেটা যদি একটু দেখিয়ে দিতেন সেটা ভালো হতো। হ্যাঁ, আমি অবশ্যই অঙ্কনটা দেখিয়ে দিচ্ছি। দেখো, অঙ্কনটা দেখার আগে তোমরা ত্রিভুজ যেটা অঙ্কন করবা সেটা একটু মেপে নিচ্ছি যে কোনটা কিভাবে নিয়েছি। এই যে এই বাহুটা, লম্বটা, এই বাহুটা কত সেন্টিমিটার নিয়েছি দেখতে পাচ্ছ? এটা নিয়েছি 4 সেন্টিমিটার। তাহলে ভূমি যেটা আছে সেটা কত সেন্টিমিটার নিয়েছি দেখো তো, এই যে ভূমিটা নিয়েছি 3 সেন্টিমিটার, দেখতেই পাচ্ছ। এবং অতিভুজ যেটা আছে সেটা কত সেন্টিমিটার হয়েছে, সেটা হয়েছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই মানটুকু তুমি মনে রাখো। এখন অঙ্কন করতে হবে এভাবে। দেখো, তোমার লম্ব যেটা আছে, অর্থাৎ এ বি এর মাপের সমান করে আমি এখান থেকে একটি অংশ কেটে নিব। তোমরা নিশ্চয় জানো যে এ বি সমান সমান আমি কত সেন্টিমিটার নিয়েছিলাম।
সোজা করে আমরা এ বি কত সেন্টিমিটার ছিল 4 সেন্টিমিটার, সেজন্য আমি এখান থেকে আমি 4 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, আমি 4 সেন্টিমিটার নিয়েছি। যেমন এ বি আর এটা নিলাম, এটাকে দিব আমি ডি বিন্দু। এতটুকু বুঝেছো? এবার আমি এই বিসি বাহুর সমান করে এই ডি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। তাহলে বিসি বাহুটা ছিল আমাদের 3 সেন্টিমিটার, আমরাও এখান থেকে নিব 3 সেন্টিমিটার। যদি একটু খেয়াল করো দেখো 3 সেন্টিমিটার কোথায় যাবে। 3 সেন্টিমিটার আমাদের হয়ে যাবে এখানে। এই যে আমি 3 সেন্টিমিটার নিয়েছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু একই কালার পেন ইউজ করেছি, কারণ দেখো এটা বেগুনি, এটাও বেগুনি, এটা নীল, এটাও নীল। এখন কি কাজটা করব, এটাকে দিব আমি ই বিন্দু। ঠিক আছে, তাহলে এই যে সি বিন্দু দিয়েছিলাম এটা, তাহলে সিডি এর উপর একটি লম্ব অঙ্কন করলাম। এখন ই কমা সি যোগ করব এবং এ কমা ই যোগ করব। তাহলে যোগটা করলে কি হবে, আমাদের হয়ে যাবে হচ্ছে ই আর সি। আমি যোগটা করে দিচ্ছি, যোগ করে দিলাম, এবং ই আর এও যোগ করে দিব। এই কাজগুলো তোমরা অবশ্যই পেন্সিলে অঙ্কন করবে, কারণ চিত্র সবসময় পেন্সিলে আঁকতে হয়। এতটুকু বুঝতে পেরেছ? আমি আবারও বোঝাচ্ছি, বলে দিচ্ছি যে এ বি এর সমান করে, এই বাহুটার সমান করে এখান থেকে বিসিকে আমি একটু বর্ধিত করলাম। কতটুকু বর্ধিত করেছি? ডি পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে নিশ্চয়ই আমরা এটার মান এটাকে দিতে পারি সি, কারণ এই যে এই বাহুটার মান ছিল সি, আমি এই বাহুটার মানও দিব সি। ঠিক তেমনিভাবে এই বাহুটার মান কি দিতে পারি, দেখো আমাদের কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে এ বি আর সি বাহুর মান হচ্ছে এ। তাহলে যেহেতু এই বাহুর সমান ইডি বাহু, তাহলে ইডি বাহুর মানও দিতে পারি এ। আবার এই বাহু সমান এই বাহু, তাহলে এই বাহুর মানটা আমি দিতে পারি বি। আমি যদি দেখো লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে আমাদের বি বাহু। ঠিক আছে, আমাদের অঙ্কন শেষ। আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো আবার একটু লিখে নিচ্ছি। অঙ্কনে তোমাদেরকে, তোমরা যদি বইয়ে দেখো সেটাও লেখা পাবা, তাছাড়া আমিও লিখে দিচ্ছি। যদি লিখি তাহলে কি লিখব সেটাও আমি একবার পড়ে দিচ্ছি, তারপরে আমি লিখছি। যেমন বি সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি আর সিডি বাহু পরস্পর সমান হয়। এখন এই ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি, অথবা এ বি এর সমান্তরাল করে ডিই অঙ্কন করি। লম্ব অঙ্কন করলেই সমান্তরাল হয়ে যাবে। এরপরে হচ্ছে ই কমা সি, ই কমা এ যোগ করি। এতটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, আমি লিখে দিচ্ছি। তোমরা যদি লক্ষ্য করো তাহলে আমি অঙ্কনের যে কাজগুলো বলেছি ঠিক সেই কাজগুলোই লিখেছি। দেখো বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এ বি সমান সিডি সমান সমান সি হয়। ডি বিন্দুতে বর্ধিত বিসির উপর লম্ব আঁকি যেন বিই সমান বিসি ইকুয়াল এ হয়। সি কমা ই, এ কমা ই যোগ করি। আমার রিকোয়েস্ট থাকবে যে এই যে এতটুকু অংশ আমি কাজ করেছি, তোমরা ভিডিওটি দেখে এই অংশটুকু খাতায় উঠিয়ে নাও। তারপরে আবার ভিডিওটি দেখে শুরু করে প্রমাণটা আমরা দেখে নিব, কারণ এটা হচ্ছে অনেক বড় একটা প্রমাণ আসবে। তুমি যদি ধাপে ধাপে না দেখো বা না লিখো তাহলে এত সহজে তুমি প্রমাণটা বুঝবে না। সেজন্য তোমাকে স্টেপ বাই স্টেপ করে লিখতে হবে এবং বুঝতে হবে। আমি যেই অংশটুকু লিখতে বলবো সেটা লিখবে, এবং যে অংশটুকু বুঝতে বলবো বা আগে বুঝবে তারপরে তুমি খাতায় উঠিয়ে নিবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আমাদের প্রমাণটি। প্রমাণ কি আছে সেটা একটু দেখে নিই। প্রমাণের জন্য আমাদের চিত্রটি অবশ্যই লাগবে, যার কারণে আমি চিত্রটি এখানে নিয়ে এসেছি। চিত্রটি দেখে দেখে আমি প্রমাণ করব। তাহলে এবার খেয়াল করো, আমরা প্রমাণটি করি। এই প্রমাণে দেখো তো এই কোণটা কত? সমকোণ।
এই কোণটা কত? সমকোণ। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ তো অবশ্যই জানো বা চিনো, সেজন্য আর আমি কিছু বলছি না। দেখো দুইটি সমকোণী ত্রিভুজ, আর আমরা প্রথম পাঠেই বলেছিলাম যে দুইটি ত্রিভুজে, সেটা সমকোণী হোক যে কোনো ত্রিভুজ হোক, দুইটি ত্রিভুজের যদি দুইটি বাহু, তিনটি বাহু থাকে, এর মধ্যে দুইটি বাহু এবং একটি কোণ যদি কোনোভাবে তুমি প্রমাণ করতে পারো সমান আছে, তাহলে তুমি বলতে পারো যে ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা ক্লাস 7এও এগুলো পড়ে এসেছি, সেজন্য এটা তোমার জন্য কোনো কঠিন হবে না, সহজ হবে। তাহলে আমি প্রথমেই কাজ শুরু করব। ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এ বি সি এই ত্রিভুজটা নিয়ে, ও ত্রিভুজ সি ডি ই, অর্থাৎ সি ডি ই এই ত্রিভুজটা নিয়ে প্রথমে আমরা কাজ শুরু করব। এই দুইটা ত্রিভুজে একটু লক্ষ্য করো তো দেখি, আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি এ বি বাহু, অর্থাৎ এই বাহু আর সিডি বাহু কি পরস্পর সমান? হ্যাঁ, স্পষ্ট করেই দেখা যাচ্ছে। তাছাড়া আমি কালার, একই রকম কালার ইউজ করেছি, সেখান থেকে তুমি বুঝতে পেরেছো যে এ বি বাহু সমান সিডি বাহু। এই বাহুটাকে আমি কি দিয়েছিলাম? সি বিন্দু। ঠিক আছে, আমি আবারও লিখতে পারি আরেকটি কি বাহু সমান দেখা যাচ্ছে, দেখো এই যে এই বাহুটি আর এই বাহুটি সমান। তাহলে আমি কি লিখব? এবং বিসি সমান ডিই সমান এ। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, স্পষ্ট করে বোঝা যাচ্ছে এ বি বাহু সিডি বাহু সমান। আবার বিসি বাহু ডিই বাহু পরস্পর সমান। ঠিক আছে, যদি সমান হয় এবং এদের মাঝখানে দেখো এই যে এটাও একটা সমকোণ আর এটা একটা সমকোণ, অর্থাৎ সমকোণ হওয়ার কারণে এই দুইটা কোণ 90 ডিগ্রি, এই কোণও সমান। তাহলে আমি লিখতে পারি কি? অন্তর্ভুক্ত, অর্থাৎ অন্তর্ভুক্ত বলতে বোঝাচ্ছে ভেতরে কোণ এ বি সি, অর্থাৎ এ বি সি, এই যে বি কোণটা করলাম সমান অন্তর্ভুক্ত সিডিই, এখানে ডি কোণ সমকোণ, অর্থাৎ সিডিই। দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে আমি আগে বলেছিলাম যে কোনো একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু, এই যে দুইটি বাহু প্রমাণ করলাম এবং একটি কোণও প্রমাণ করলাম সমান, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এ বি সি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডিই, অর্থাৎ সিডিই। প্রথমে আমরা একটা প্রমাণ করে নিলাম যে দুইটি ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সমান। ঠিক আছে, আর এটা মনে রাখবে যে একটি ত্রিভুজের যদি সর্বসম হয়, দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে ত্রিভুজের যে অপর বাহুটি থাকবে সেই বাহুটিও সমান হবে। আমি প্রমাণ করেছি এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। যেহেতু এই দুইটা সর্বসম হয়ে গেল, তাহলে এই এসি বাহু আর সি বাহু পরস্পর সমান হবে সর্বসময়ের শর্ত অনুসারে। সুতরাং আমি লিখতে পারি, দেখো সর্বসময়ের শর্ত অনুসারে আমি লিখতে পারবো কি? সিই বাহু পরস্পর সমান। তাহলে আমি লিখতে পারি এ সি সমান, অর্থাৎ এ সি বাহুটা সমান হয়ে যাবে সিই বাহু, সিই বাহু। এবং আরেকটি জিনিস প্রমাণ হবে, সেটি হচ্ছে কোণ। দেখো বিএসি, অর্থাৎ বিএসি এই কোণ সমান সিইডি, অর্থাৎ ইসিডি, ইসিডি এই কোণ সমান হবে। তাহলে বিএসি সমান ইসিডি। এটা আমাদের কাজে লাগবে, এটা তুমি মার্ক করে রাখো যে এটা আমাদের পরবর্তী কাজে লাগবে। ঠিক আছে, আমরা এটা কেন সমান, কারণ এটাও কিন্তু একটা শীর্ষবিন্দু আর এটা একটা শীর্ষ। দেখো এই লম্ব, অতিভুজ এবং
এই বড় বাহুটার সাথে অর্থাৎ সি এর সাথে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণ অতিভুজ এবং এটা কিন্তু সি বাহুর সাথে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই দুইটা কোণ পরস্পর সমান। ঠিক আছে, আমাদের এটা ছিল 1 নম্বর প্রমাণ। আমরা প্রমাণের জন্য এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। আমরা 4টা প্রমাণ পাবো, তাহলে দেখে নেই আমরা 2 নম্বর প্রমাণটা কী পাবো। আমাদের 2 নম্বর প্রমাণটি তোমরা একটু ভালো করে খেয়াল করো, যে এখানে একটু ভালো করে খেয়াল যদি করো তাহলে দেখবে এই যে বি এবং ডি এই বাহুটার উপরে এ বি বাহু কি লম্ব, এবং আরেকটি ডিই বাহুটা কি এখানে লম্ব। এটাকে খেয়াল করেছো? আমি আবার বলছি, বিডি বাহুর উপরে এ বি বাহুটা লম্ব আর ডি বাহুটাও লম্ব। ঠিক আছে, আর যদি লম্ব হয় তাহলে আমি বলতে পারি এ বি বাহু সমান্তরাল এই ডিই বাহুটা। আমি সেই কথাগুলোই লিখব। সুতরাং এ বি লম্ব কার উপরে? বি এবং ডি বাহুর উপরে, এবং ডিই অর্থাৎ ডিই লম্ব কার উপরে? সেটাও বি এবং ডি বাহুর উপরে। লম্ব বলে যদি লম্ব হয় তাহলে সেই শর্তানুসারে আমি লিখতে পারি এ বি সমান্তরাল ডিই, অর্থাৎ কোনো একটি বাহুর উপরে যদি দুইটি বাহুর লম্ব থাকে তাহলে সেই দুইটি বাহু পরস্পর সমান্তরাল হয়, সেই শর্তানুসারে আমি লিখে দিলাম। আচ্ছা দেখো তো, আমরা তো প্রথম পার্টি আলোচনা করেছিলাম যে ট্রাপিজিয়াম কাকে বলে। ট্রাপিজিয়াম হলো যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান কিন্তু অপর দুইটি বাহু অসমান, বা সমান এবং সমান্তরাল অপর দুইটি বাহু অসমান, তাদেরকে ট্রাপিজিয়াম বলে। এই চিত্রের মাধ্যমে কোনো ট্রাপিজিয়াম লক্ষ্য করা যাচ্ছে কি? মানে আমি বলতে চাচ্ছি যে এই চতুর্ভুজের দুইটি বাহু কি পরস্পর সমান্তরাল আছে এবং দুইটি বাহু কি পরস্পর অসমান্তরাল? হ্যাঁ, দেখো আমি মাত্রই কিন্তু বলেছি এ বি বাহু আর ডি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। সমান নয় কিন্তু সমান্তরাল। ট্রাপিজিয়ামের শর্তই সমান্তরাল থাকতে পারবে। যেমন ট্রাপিজিয়ামের চিত্রটা যদি আমি এখানে অঙ্কন করি তাহলে তোমরা কি পাবে? দেখো ট্রাপিজিয়ামটা আমার জেনারেলি এরকম ছিল যে এটা আর এটা সমান্তরাল, এটা আর এটা অসমান্তরাল। ঠিক তেমনিভাবেই আমার এখানে লক্ষ্য করো। আশা করি তুমি লক্ষ্য করতে পারছো যে এখানে একটা ট্রাপিজিয়াম লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি এটা ট্রাপিজিয়ামটা কি? সুতরাং এ বি ডিই একটি ট্রাপিজিয়াম, ডিই একটি ট্রাপিজিয়াম। হ্যাঁ, দেখো আমাদের 2 নম্বর প্রমাণটাই ছিল যে আসলে যে এটা একটা ট্রাপিজিয়াম সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এজন্য আমার 2 নম্বর প্রমাণটা কাজে লেগেছে। এখন আমরা 2 নম্বর প্রমাণ, এটা একটা ট্রাপিজিয়াম সেটা প্রমাণ করলাম। এবার চলে যাব আমরা এটা একটা 3 নম্বর প্রমাণে। 3 নম্বর প্রমাণটা আমি কি প্রমাণ করব সেটা একটু খেয়াল করো। 3 নম্বরে আমার প্রমাণের টার্গেট থাকবে যে আমরা এটা বলেছি এক সমকোণ, এটা বলেছি এক সমকোণ। এখন আমি প্রমাণ করব যে এটাও এক সমকোণ, সেই জিনিসটা। ঠিক আছে, দেখো এটা আমি প্রমাণ করে দিচ্ছি। আমার টার্গেট কোনটা? আমার টার্গেট হচ্ছে এই যে এ সি ই যে ত্রিভুজটা আছে সেটিও এক সমকোণ। এখন লেখো, এই লেখাটা লেখার আগে তুমি একটু বুঝে নাও। এখানে একটু বুঝিয়ে দিচ্ছি যে মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা অর্থাৎ 3টা কোণের সমষ্টি কত বলো? 180। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণের সমষ্টি মিলে কত ডিগ্রি হবে? সমষ্টি মিলে হবে 90 ডিগ্রি। তাহলে এটা আর এটা প্লাস আমি বলতে পারি 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ এর সমষ্টি হবে 90 ডিগ্রি। ঠিক এই কাজটাই আমি এখানে করে দেব। দেখো আমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমার সি কোণ প্লাস এ কোণ 90 ডিগ্রি হবে। লিখি, যদি লিখে তাহলে হচ্ছে এ সি বি প্লাস কোণ সি এ বি বা বি এ
সি। দেখো এটা হচ্ছে সি কোণ আর এটা হচ্ছে এ কোণ, দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমরা কিন্তু প্রথমেই পেয়েছিলাম, দেখো প্রথম প্রমাণে পেয়েছিলাম একটা মান পেয়েছি, কার মান পেয়েছি? সি বিই প্লাস এই যে বিএসসি। প্রথমে কিন্তু প্রমাণ করেছিলাম বা দেখেছিলাম যে বিএসসি এই বাহুটার সমান ইসিডি। এটা কিন্তু প্রথমেই দেখেছিলাম, বলেছিলাম যে এটা তুমি দাগিয়ে রাখো, সেটা কাজে লাগবে। এই যে আমরা এখন মান বসিয়ে দিব, অর্থাৎ এটার মানটা আমি বসিয়ে দিব ইসিডি, বিএসসি এর মান বসিয়ে দিলাম ইসিডি। এখন এই দুইটার সমষ্টি আমি লিখে দিব এক সমকোণ। সমকোণ এটা হচ্ছে দন্তন্য, আমি লিখে দিলাম সমকোণ বা এক সমকোণ। ঠিক আছে, আমাদের 3 নাম্বার প্রমাণ হয়ে গেল। আমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রমাণ যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার প্রমাণ। খেয়াল করো 4 নাম্বার প্রমাণটি কত সহজ। আমি লিখে নিলাম 4। এবার একটু খেয়াল করো, এ বি সি ডি ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? এই ট্রাপিজিয়ামটাকে যদি আমি ভাঙি, তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। সেটা কি তুমি লক্ষ্য করতে পারছো? দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের অর্থাৎ সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি একসাথে যোগ করি, যোগফলটা পাবো এ বি ডি ই এই চতুর্ভুজের বা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে আমি লিখতে পারি এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান এ বি সি ত্রিভুজের ক্ষেত্র প্লাস সি ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এ সি ই ত্রিভুজের ক্ষেত্রফল। এই কাজগুলো একটু লিখে নিচ্ছি, তোমরা এখান থেকে ছোট করে লিখবে কারণ লাইনটা অনেক বড় হবে। আমি লিখছি এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, জিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি ক্ষেত্র যোগ ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্র, ত্রিভুজ সি ডি ই ক্ষেত্র প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্র, অর্থাৎ ত্রিভুজ এ সি ডি, দেখো এই এ সি ডি এর ক্ষেত্র। ঠিক আছে, এতটুকু তোমরা বুঝেছো। এখন আমি একটা কাজ করব, দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করব। হ্যাঁ, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা দেখো। এখানে ট্রাপিজিয়ামে কি কি দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করো। দেখো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি সূত্রটা যেন কি শিখেছি? সূত্রটা শিখেছি হাফ ইন্টু সমান্তরাল যে দুইটা বাহু থাকবে তাদের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে ট্রাপিজিয়ামের সূত্র অনুসারে যদি আমি লিখতে চাই, আমি কি লিখব? দেখো আমি লিখব হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহু এখানে কোন দুইটি? এ বি ডি ই, আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম। তাহলে এ বি প্লাস বি ডি সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। প্রশ্ন হচ্ছে এখানে উচ্চতা কোনটি? আমি কিন্তু প্রথমেই শিখেছিলাম যে আসলে উচ্চতা হচ্ছে এই যে এই সমান্তরাল দুইটা বাহুর মাঝখান দিয়ে বা মধ্যবর্তী যে দূরত্বটা, সেটা হচ্ছে উচ্চতা। তার মানে এখানে উচ্চতা কি এসি? না, এসি কিন্তু উচ্চতা হচ্ছে না। কেন হচ্ছে না? দূরত্ব না, এটা কিন্তু সমান্তরাল না, তোমার দূরত্বটা হতে হবে লম্ব দূরত্ব।
এটা লম্ব না, যার কারণে এটা কোনো দূরত্ব না, লম্ব হচ্ছে এই বাহুটা, যার কারণে আমি লিখতে পাচ্ছি উচ্চতা হচ্ছে এই ট্রাপিজিয়ামের উচ্চতা হচ্ছে বি এবং ডি, অর্থাৎ বি ডি হচ্ছে ওই ট্রাপিজিয়ামের উচ্চতা প্লাস। এখন দেখো এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি এর ক্ষেত্রফল, এটা কি ধরনের ত্রিভুজ? এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র তো আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি লিখি হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে বিসি, এই বিসির একটা মান জানি, সেই মানটা কত? এ, তাহলে ভূমির জায়গায় দিয়ে দিব এ, আর উচ্চতা কত? এ বি, উচ্চতার মান জানি সি, তাহলে এখানে দিব ভূমি এ। তারপরে আবারও দেখো হাফ ইন্টু ভূমি এ, উচ্চতা হচ্ছে সি, এই যে সি, ঠিক এই কাজটা এখানে করব প্লাস। এখন আমি নিব সিডি এর ক্ষেত্রফল, সিডি এর ক্ষেত্রফল কি পাবো দেখো তো? হাফ, এটা সমকোণী ত্রিভুজ, ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে এই যে এই বাহুটা ভূমি, তার মানে এটার মান কত? সি, আমি নিলাম সি, ইন্টু উচ্চতা কত? এই যে উচ্চতা হচ্ছে এ আর ডি, উচ্চতা দিয়ে দিব এ প্লাস। এখন দেখব হচ্ছে এসিডি, অর্থাৎ এসিই, সরি এসিই হয়ে যাবে এখানে, এসিই এর ক্ষেত্রফল, এসি এর ক্ষেত্রফল কত? ঠিক এটাও সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? ভূমি হচ্ছে এই বাহুটা, অর্থাৎ এটার মান দিয়ে দিব বি, আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এটা, এই যে এটা যদি সমকোণ হয় উচ্চতাও এটার নাম দিব বি। এতটুকু বুঝতে পেরেছ? এই লাইনটা যদি না বুঝো আমি আবারও বোঝাচ্ছি, এটা দেখো আমি এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান লিখব হাফ ইন্টু সমান্তরাল যে দুইটা বাহু আছে এই যে ইডি, এই সমান্তরাল দুইটা বাহুর যোগফল ইন্টু উচ্চতা, উচ্চতা আমাদের এখানে বিডি সমান এ বি সি এর ক্ষেত্রফল, অর্থাৎ এ বি সি যেহেতু সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এ কোথা থেকে আসছে? এই ভূমির মানটাই আমি এ দিয়ে ধরেছি, আবার উচ্চতার মানটা আগে ধরেছিলাম সি, এজন্য সি দিয়েছি। আবার এখানে একই রকম ভূমিটা ছিল সি, উচ্চতাটা হচ্ছে এ, আবার এখানে ভূমিটা ছিল বি আর উচ্চতাটাও বি, যার কারণে লিখেছি। এখন আমাদের কাজটা কি দেখো তো? আমাদের এখানে অল্প একটু কাজ রয়েছে, সেই কাজটা হাফ ইন্টু এ বি প্লাস বিডি, যে এটা যেটা আছে সেটাই লিখলাম, ইন্টু আমি বিডিটাকে কিভাবে লিখতে পারি এটা একটু খেয়াল করো। এই যে বিডির মানটাকে কিভাবে লিখতে পারি? এই বিসি প্লাস সিডি, বুঝি নাই, আমি বললাম আবার বিডি সমান সমান আমি লিখতে পারি এই অংশটুকু যোগ এই অংশটুকু, তাহলে আমি বড় অংশটুকু পাবো, অর্থাৎ বিডি ইকুয়াল পাবো বিসি প্লাস সিডি, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু আমি এই বাহুটা পাচ্ছি, যার কারণে আমি এই জায়গায় মানটা লিখে দিব হচ্ছে বিসি প্লাস সিডি। ঠিক আছে, দেখো এই অংশটুকু তোমার জন্য একটু সমস্যা হতে পারে, যদি মনোযোগ সহকারে দেখো বা বুঝো, একটা চিত্রটা আঁকো তাহলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন উভয় পক্ষ থেকে আমি হাফ কমন নিব, হাফ কমন নিলে এখান থেকে থাকবে হচ্ছে এসি প্লাস, এখান থেকে সি এ কে এসি লেখা যায়, অর্থাৎ সি এ লেখা যে কথা এসি লেখা একই কথা, আবার এখানে বি আর বি যদি গুণ করে বিসি স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো? আমি এই অংশটুকু শুধু কমন নিয়েছি, আর কোনো কাজ করে নাই। এবার একটু শেষ, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি লিখব হাফ ইন্টু, দেখো আমাদের এ বির একটা মান আছে, সেই মানটা কত কি বলতে পারবে কি? যে এ আর বি, এটাকে কি ধরেছিলাম আমি? সি, তাহলে দিয়ে দাও এটা সি প্লাস বিডি, খুঁজে বের করো বিডি সমান সমান কত ধরেছিলাম, সরি এখানে বিডি হবে না, এখানে হচ্ছে আমি আগেই একটু ভুল করেছি, দেখো এখানে হয়ে যাবে সমান্তরাল বাহু তো এ আর বি, ডি আর ই, সরি ডি ই হয়ে যাবে,
তোমরা আগের লাইনটা একটু ঠিক করে নিও, আর এখানেও ডিই হয়ে যাবে। ঠিক আছে, এই এতটুকু একটু মিস্টেক হয়ে গেল। যে দেখো তোমরা অবশ্য বুঝবা যে সমান্তরাল বাহুটা কি। আচ্ছা, এতটুকু নিয়েছো। নেওয়ার পর এই যে ডি এর মানটা কত, ডি এবং ই এই মানটা কত, এ বসাও, এ ইন্টু বিসি, অর্থাৎ বিসির মান কত, এ, এই যে এ বসাও, এ প্লাস সিডি অর্থাৎ সি আর ডি, এই বাহুটার মান কত, এই বাহুটার মান হচ্ছে সি, বসিয়ে দেব আমি সি। আর এখান থেকে আমি হাফ এসি আর এসি যদি দুইটা যোগ করি তাহলে 2ac প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমাদের প্রায় কাজ শেষ। হাফ ইন্টু গুণ করে দিব, এটার এটা গুণ করব, এটার এটা গুণ করব, এই দুইটা যদি আমি গুণ করি তাহলে গুণফল পাবো কি, এসি প্লাস, এখন এই সি দিয়ে আবার সিকে গুণ করব তাহলে সি স্কোয়ার। এখন এই দুইটা গুণ করব, যদি গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে এ স্কোয়ার, আর এই দুইটা গুণ করব, যদি গুণ করে দেই তাহলে এ আর সি গুণ করলে হচ্ছে পাবো এসি। ওই পাশে ছিল হাফ 2ac প্লাস বি স্কোয়ার। আমরা এক কাজ করতে পারি, উভয় পক্ষ থেকে হাফ হাফ কেটে নিতে পারি। হাফ হাফ যদি কেটে নেই তাহলে এখানে থাকবে কি, এখানে যদি আবার ব্র্যাকেটের ভিতরে যোগ করি এসি আর এসি, অর্থাৎ 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে 2ac হাফ তো কাটাই গেল, বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই 2ac-কে আমি এই পাশে পাঠিয়ে দেব। যদি পাঠিয়ে দেই তাহলে আমাদের থাকবে কি, এখানে থাকবে হচ্ছে সি স্কোয়ার আর এটা থাকবে এ স্কোয়ার ইকুয়াল 2ac প্লাস বি স্কোয়ার, আর এটা চলে গেলে হবে মাইনাস 2ac, এটা আর এটা কাটা। এখন আমাদের ফাইনালি লাইনটা থাকতেছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার। ঠিক আছে, এই লাইনটাকে আমি এভাবেও লিখতে পারি একটু ঘুরিয়ে, বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমাদের প্রমাণ কিন্তু এটা হয়ে গেল। তাছাড়াও যদি তুমি মান বসাও প্রমাণে, দেখো তো বি স্কোয়ার অর্থাৎ বি এর মানটা কি পেয়েছিলা, বি এর মানটা হচ্ছে এসি। এসি কি বি এর মানটা, হ্যাঁ, তাহলে এখানে বি এর মানটা হচ্ছে এ সি, বি এর উপরে স্কোয়ার আছে, আমি দিব স্কোয়ার। এরপর হচ্ছে সি, সি এর মানটা কত,